আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। আইডি কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে যশোরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে বিএনপির ছাত্রদল নেতা। ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। এরপর জানাবো, অস্ত্রের মুখে জিম্মি করে শাবিপ্রবি শিক্ষার্থীর মানিব্যাগ ও মোবাইল ছিনতাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এদিকে গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরায়ের হুঁশিয়ারি এনসিপির। রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকট, জনদুর্ভোগ এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর। তারা জানিয়েছে যে যদি সরকার যথাযথভাবে গ্যাসের সরবরাহ দিতে না পারে তাহলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে। এবারে জানাবো, শিক্ষার্থীদের মিছিলে রণক্ষেত্র, গুলিবিদ্ধ সহ আহত 2 শতাধিক। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় 2024 সালের 2 আগস্ট। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা ও পাল্টা হামলা চলে। বলছিলাম 2024 সালের আজকের এই দিনের কথা। এর মাত্র 3 দিন পরই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এবং সর্বশেষ জানাবো, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক কেজরিওয়ালের। ভারতের ইথানল মিশ্রিত E20 পেট্রোল চালুর প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী মোদির বাসভবন উপলক্ষে মিছিল করার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টির AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী 4 আগস্ট এই কর্মসূচি পালন করা হবে। আজ ন্যাশনাল টাউন হল অ্যাগেনস্ট E22 কর্মসূচিতে এই ঘোষণা দেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। ধর্ষণের মামলায় যশোর চৌগাছা সরকারি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। উপজেলা ফুলছড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের ওয়াহিদুল ইসলামের ছেলে। এই ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা সূত্র থেকে জানা গেছে যে আজ এনআইডি কাট করার জন্য চৌগাছা আসার পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলি পাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সময় কাউকে কিছু না বলতে হুমকি দেওয়া হয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। এই ঘটনায় ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করেছে। এই ব্যাপারে চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ ওসি মামুনুর রশিদ জানান যে ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে। মামলায় আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হাসপাতালে ভর্তি এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে নির্যাতনের শিকার এক প্রবাসীর স্ত্রীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনা এখন টাঙ্গাইলেও পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রের মুখে জিম্মি করে শাবিপ্রবি শিক্ষার্থীর মানিব্যাগ মোবাইল ছিনতাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির এক শিক্ষার্থীকে যখনই রাতে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে, এরপরই সেখানে বিভিন্ন মানুষ এসে যায়। ভুক্তভোগী মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাত আনুমানিক 9টার দিকে সিলেটের গোয়াবাড়ি চা বাগান এলাকায় এমন ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে যে সন্ধ্যা 7টার দিকে গোয়াবাড়ির কোচারপাড়ায় টিউশন করতে যান হাবিবুল্লাহ মেজবা। রাত 9টার দিকে টিউশন শেষে বাসায় ফেরার পথে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি হোস্টেলের সামনে পৌঁছালে 3 জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এই ঘটনায় সেখানে আশপাশের মানুষ এসে গেলে ছিনতাইকারীরা সেখান থেকে পালাতে পারেনি এবং শেষ পর্যন্ত তাদেরকে সেখান থেকে আসলে আটক করার ঘটনা ঘটে এবং তাদেরকে আটক করে তারপর থানায় নিয়ে গেছে পুলিশের সদস্যরা। সারা দেশ জুড়েই বিএনপি ক্ষমতা আসার পরই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে নতুন করে আবার দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি সারা দেশ জুড়ে ঠিক এমনই ভাবে চলছে। সেখানে আসলে কেউই বর্তমানে নিরাপদে নেই বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির। রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকট ও জনদুর্ভোগ এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর। দলটির নেতাকর্মীরা সময় পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পাশাপাশি গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ কারণ বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন যে দীর্ঘদিন ধরে রাজধানীর অসংখ্য এলাকায় গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। বাসাবাড়িতে দিনের পর দিন রান্না করা যাচ্ছে না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট, পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শিল্প কারখানায় উৎপাদন ব্যাপক আকারে কমে গেছে। অবস্থায় বর্তমান তারেক রহমানের সরকার বসে বসে আঙ্গুল চুষা ছাড়া তার আর কোনো আমরা কাজ দেখতে পাচ্ছি না। এমন এক সরকারকে নিয়ে এসেছি, সেই সরকার দেশটা কিভাবে পরিচালনা করতে হবে সেই রুলসই জানে না। তার মতো একজন সরকারকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা যে ভুল করেছি জনগণ তার খেসারত দিতে হচ্ছে। দেশে কিন্তু এত লোডশেডিং ছিল না। তারেক রহমান ক্ষমতা আসার পর থেকেই লোডশেডিং শুরু হয়েছে। আবার দেশের প্রতিটি জ্বালানির দাম বেশ কয়েক দফায় বাড়িয়েছে তারেক রহমান। এভাবে চলতে থাকলে দেশটা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হবে। শেষ পর্যন্ত তারা গ্যাস দিতে না পারলে বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রি কারখানা বন্ধ হয়ে যাবে। তাই সরকার যদি আবারও গ্যাসের দাম বৃদ্ধি করে এবং যথাযথ সময়ে গ্যাস সরবরাহ দিতে না পারে তাহলে পেট্রোবাংলা ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তারা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেছে। এনসিপি নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে যে আমরা পেট্রোবাংলার সামনে এই কর্মসূচি যে শুরু করেছি সেই কর্মসূচি আসলে আর শেষ হবার নয়। কর্মসূচির তীব্রতা আরও তীব্র থেকে তীব্র আকারে করা হচ্ছে। অবস্থায় সব পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের গণমিছিলের
রণক্ষেত্র, গুলিবিদ্ধ সহ আহত 2 শতাধিক। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় 2024 সালের 2 আগস্ট 33 জুলাই নামে। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত মিছিল চলাকালে বাধা দিলে কোথাও কোথাও পুলিশের সঙ্গে, আবার কোথাও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে শিক্ষার্থীরা। সেদিন তারা জানিয়ে দিয়েছিল যে এই স্বৈরাচারের একদিন পতন হবে। এই স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে, কারণ স্বৈরাচার যেভাবে নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছিল তৎকালীন সময়ে স্বৈরাচার শেখ হাসিনা। আর সেই কথাই লিখেছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকার পক্ষ থেকে আরও লেখা হয়েছে যে কিভাবে এক নরপিশাচ সরকার ছিল, যেখানে আয়নাঘর ও বিভিন্ন বন্দিখানা তৈরি করে মানুষকে আটকে রাখত দিনের পর দিন। বিশেষ করে ঢাকার উত্তরা, হবিগঞ্জ, খুলনা, লক্ষ্মীপুর ও নরসিংদী, সিলেট, কুমিল্লার দাউদকান্দিতে হামলা ও সংঘর্ষ হয় 2024 সালের ঠিক এই দিনে। এ সময় 2 জন নিহত এবং অর্ধশত গুলিবিদ্ধ হয়, 2 শতাধিক আহত হয়। আগের দিন মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে জানায়, ডিবি হেফাজতে আটকে রেখে ভিডিও বার্তা দিয়ে আন্দোলন প্রত্যাহারের জোর করা হয় এবং নাহিদ ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। তখন তারা বাইরে এসে প্রকৃত ঘটনা জানানোর পরে দেশজুড়ে আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে এবং আগামী 5 তারিখে শেখ হাসিনার পতন হয়ে যায়।